হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের রংপুরের রুবেল ভাই নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটা করেছিলাম আমাদের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার লালডিঘি থেকে বদরগঞ্জের পথে। আমি যাচ্ছিলাম ঈদের দিনে আমার আত্মীয়দের বাসায় বাসায় ঈদের আর কি যেটা উপহার মাংস বলে সেটা বিতরণ করার জন্য এদিকে যাচ্ছি। বদরগঞ্জের এদিকে আমার এক ফুপুর বাড়িতে। ঈদের দিন বিকেলবেলা রাস্তাটা অনেক ফুটে উঠেছে, চারিদিকে সবুজ ঘেরা, তেমন একটা কোনো রোদ নেই, আকাশ অনেক সুন্দর, অনেক সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর পরিবেশ। এদিকে আমার বেশি একটা যাওয়া হয় না, কারণ এদিকে আমাদের অনেক উল্টা সাইড হয়ে যায়, কারণ আমাদের বাসা হলো তারাগঞ্জ থানায়, আর এদিকে কেন জানি মানে যাইতে মন চায় না, উল্টা হয়ে যায়। আমরা সবসময় যেন শহীদপুর রংপুর এই দিকে আর কি যাতায়াত করে থাকি। এক সময় এদিকে এই রাস্তা দিয়ে আমি অনেক গিয়েছি, কারণ আমি যখন দামোদরপুর ঢুকঢুকরহাট উচ্চ বিদ্যালয় করি, আমার হাই স্কুল লাইফ বদরগঞ্জ থানার স্কুলেই আর কি কাটিয়ে দিয়েছি। বিভিন্ন কাজে, পরীক্ষা বা আরও বিভিন্ন কাজে বদরগঞ্জ যাওয়া হতো, এই রাস্তা দিয়ে আর কি যাওয়া হতো। আর স্কুল ফাঁকি দিয়ে অনেক বদরগঞ্জে যাইতাম বন্ধুদেরকে নিয়ে সিনেমা দেখার জন্য, সেই জন্য আর কি। আর তখন তো তেমন একটা গাড়ির সুবিধা ছিল না, বন্ধুরা সবাই মিলে একসঙ্গে সাইকেলে চড়ে যাইতাম। তো অনেকদিন পর যাচ্ছি, ভালো লাগলো, চারিদিকে সবুজ, রাস্তার ধারে কেউ ধান কাটার পর ফল শুকাচ্ছে, এই আর কি। এখন আমি নামলাম পলিপাড়ার দিকে যাব, কারণ পলিপাড়াতে আমার ফুপুর বাড়ি। আর এই রাস্তাটা অনেক খারাপ, যখন আপনি যাবেন বৃষ্টির সময়, যদি অল্প একটু বৃষ্টি হয় তাহলে আপনি এই রাস্তা দিয়ে ঢুকতেই পারবেন না, এমন একটা পরিস্থিতি, মানে এক হাঁটু পর্যন্ত কাদা হয়ে থাকে এই রাস্তার। মানে বলতে পারবো না যে কীরকম, আপনারা দেখতেছেন যে যে বৃষ্টি হয়েছিল মনে হয়, সেই জন্য আর কি রাস্তাটা কীরকম হয়েছে। এই যে দেখেন কি একটা অবস্থা। আরও যদি বৃষ্টির সময় যদি যান, যখন বৃষ্টি হয় বা বৃষ্টি হয়ে গেছে, এই সময় যদি যান তাহলে কি অবস্থা হয় তাহলে বুঝতেছেন। এই দেখেন এক চাচা ধান আনতেছে। আসলে গ্রামের এই সব দৃশ্য অনেক ভালো লাগে, বিশেষ করে যারা শহরে থাকেন এসব দৃশ্য দেখতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা শেষ করতেছি। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এই আর কি। গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।